হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে প্রথমে দেখব যে অক্সিজেনের অস্বাভাবিক আচরণের কারণ কী। তাহলে যেরকম নাইট্রোজেনের ক্ষেত্রে ছিল যে নাইট্রোজেনের আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হয়, এইসব কারণের জন্য নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ দেখায়, সেরকম অক্সিজেনের ক্ষেত্রেও সেম কেস। তাহলে জাস্ট নাইট্রোজেনটা একবার দেখে নেবে, যেরকম ছিল এখানেও সেম কেস থাকবে। হয়েছে। এরপর ডাইঅক্সিজেন বা O2। তাহলে প্রথমে দেখব এই যে O2-র প্রিপারেশনের যে রিয়াকশানগুলো আছে সবগুলোতেই দেখবে প্রথমে যে রিয়াকশানগুলোতে আছে সেগুলোতে হিট করা হয়েছে। তুমি বিভিন্ন সল্ট নাও, যেমন ধরো লেড নাইট্রেট, PbNO3(2), KMnO4, KClO3, K2Cr2O7, BaO2, MnO2, HgO, Ag2O, এই যতগুলো আছে সবগুলোকে তুমি যদি হিট করো, এখানে তুমি মেন প্রোডাক্ট হিসাবে পাবে অক্সিজেন গ্যাস। এটা হচ্ছে তোমার মেন প্রায়োরিটি, অক্সিজেন গ্যাস তুমি পাবে। এরপরে সাইড প্রোডাক্ট হিসাবে অনেক কিছুই পাবে, সেটা তোমার মেন ইম্পর্টেন্স কিন্তু নয়। তাহলে এইগুলোকে তুমি যদি হিট করো সবগুলোতে কী পাচ্ছ? অক্সিজেন গ্যাস। তাহলে লেড নাইট্রেট, KMnO4, KClO3, K2Cr2O7, BaO2, MnO2, HgO, Ag2O, এগুলোকে হিট করো, তুমি অক্সিজেন গ্যাস পেয়ে যাবে। তাহলে এইগুলো গেল জেনারেল প্রসেস। এরপরে যখন তুমি Na2O2 সোডিয়াম পারক্সাইড এখানে জল দিয়ে দেবে, তখন কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, তার সাথে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে Na2O2-তে দেখো দুটো সোডিয়াম ছিল, দুটো অক্সিজেন ছিল, তো এখানে এই অক্সিজেনগুলো বেরিয়ে OH ঢুকছে। তাহলে দুটো সোডিয়াম দুটো OH-কে নেবে। তাহলে ব্যালেন্স যদি করা হয় এটাকে 2 দিতে হয়, এখানে 4 দিতে হয়, ঠিক আছে? তাহলে 4টা সোডিয়াম 4টা OH নিল, তার ফলে এখানে একটা অক্সিজেন পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে 4টা সোডিয়াম প্লাস 4টা OH, তাহলে কী পড়ে থাকছে? O2 পড়ে থাকছে না? তো এই হচ্ছে কেস, যখন তুমি সোডিয়াম পারক্সাইডকে জল দিয়ে দেবে তখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এরপরে একটা দেখবে যে লম্বা ধরনের রিয়াকশান আছে, যেখানে রিয়াকশান করছে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, Na2O2, সোডিয়াম পারক্সাইড, H2SO4। এই রিয়াকশানটা রেডক্সও ছিল, ঠিক আছে? এটাকে রিয়াকশান করলে কি হয়? K2SO4। দেখো KMnO4 ছিল, তাহলে এখানে Mnটা মানে Kটা এই H2SO4-এর SO4-এর সাথে যোগ হয়ে K2SO4, আর ছিল Mnটা যোগ হয়ে MnSO4, দুটো হলো। আর কি আছে? সোডিয়াম আছে, তাহলে দুটো সোডিয়াম SO4-এর সাথে যুক্ত হয়ে Na2SO4, আর জল কমপ্লিমেন্টারি, তার সাথে অক্সিজেন গ্যাস। বোঝা গেল? তাহলে পটাশিয়ামের জন্য K2SO4, Mnএর জন্য MnSO4, Na2-এর জন্য Na2SO4, কমপ্লিমেন্টারি জল, তার সাথে অক্সিজেন গ্যাস, মিটে গেল। এরপরে ভৌত ধর্ম। তাহলে প্রথমেই তুমি দেখবে যে অক্সিজেনটা প্যারাম্যাগনেটিক হয়। প্যারাম্যাগনেটিক মানে চুম্বক দ্বারা আকর্ষিত হবে। তাহলে প্যারাম্যাগনেটিক কী না, এটা বুঝবে কী করে? ওই যে এমও ডায়াগ্রাম আমরা করেছিলাম, ওখানে দেখবে যে অক্সিজেনের যখন এমও ডায়াগ্রাম করা হয় ওখানে দুটো আনপেয়ার ইলেকট্রন ছিল বা সিঙ্গেল ইলেকট্রন ছিল, তার জন্য এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক হলো। এরপরে রাসায়নিক ধর্ম। তাহলে যখন অক্সিজেনটা ওই হিমোগ্লোবিনের Fe2+ সাথে যুক্ত হয় তখন কি উৎপন্ন করে? অক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে, অক্সি হিমোগ্লোবিন হয়েছে। এরপরে এই অক্সিজেনটা ধাতু, অধাতু, বিভিন্ন যৌগের সাথে বিভিন্ন রকম বিক্রিয়া করে। বিক্রিয়াগুলো খুবই সহজ। তাহলে যখন তুমি বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া করাবে, ধরো সোডিয়াম, তাহলে সোডিয়ামের সাথে যখন বিক্রিয়া করাবে তখন সোডিয়ামের অক্সাইড উৎপন্ন হবে। তাহলে সোডিয়ামের যোজ্যতা +1 হয়, তাহলে এর সাথে অক্সিজেন কটা যুক্ত থাকবে? একটা, কারণ -2। তাহলে অক্সিজেন -2, দুটো সোডিয়াম +2, ব্যাস। এই রিয়াকশানটায় যখন তুমি একটু হিটের উপস্থিতিতে করবে তখন কি উৎপন্ন হবে? তখন এখানে যেমন দুটো সোডিয়াম একটা অক্সিজেন ছিল, এখানে দুটো সোডিয়াম দুটো অক্সিজেন চলে আসে। হিট দিয়েছো মানে অক্সিজেন ক্যাপাসিটিটা বেড়ে যাবে। তাহলে এর গঠনটা কীভাবে করা হয়? NaOO Na। তাহলে Na+O-O Na+। তাহলে এখানে ছিল অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -2, এখানে -1। এইটাই ডিফারেন্স। যখন হিট দিচ্ছ অক্সিজেন বেশি করে ঢুকে যাবে, এটা শুধু মাথায় রাখবে। এখানে দুটো সোডিয়ামের সাথে একটা অক্সিজেন, এখানে দুটো সোডিয়ামের সাথে দুটো অক্সিজেন, মিটে গেল। এরপরে যখন তুমি ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করাবে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? +2, অক্সিজেনটা -2, তাহলে +2 -2 একটা একটা যোগ হবে। ক্যালসিয়ামের সাথে সেম কেস। যদি অ্যালুমিনিয়ামের সাথে তুমি বিক্রিয়া করাও তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয়? +3,
অক্সিজেন -2, তাহলে +3 × 2 +6, -2 × 3 -6, ওভারঅল 0 হলো। এফির সাথেও সেম, এফি কত হয় 3+, তাহলে Fe2O3, তাহলে এখানে +3 এখানে -2, তাহলে +3 × 2 +6, 3 × -2 -6, ওভারঅল 0, মিটে গেল। এরপরে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, বিভিন্ন অধাতুর সাথে বিক্রিয়া দেখো। হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন অক্সিজেন মিলে কী করে? জল। কার্বন অক্সিজেন মিলে, যদি অক্সিজেন তুমি কম পরিমাণে দাও তাহলে কার্বন মনোক্সাইড, যদি অক্সিজেন বেশি করে দাও তাহলে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইড মানে একটা কার্বন একটা অক্সিজেনকে নিচ্ছে, যেখানে কম অক্সিজেন দিয়েছো। কার্বন ডাইঅক্সাইড মানে একটা অক্সিজেন দুটো অক্সিজেন নিচ্ছে, একটা কার্বন দুটো অক্সিজেন নিচ্ছে, যেখানে কার্বনটা তুমি লিমিটেড আছে আর অক্সিজেনটা বেশি আছে, হলো। তাহলে অক্সিজেন কম মানে CO, অক্সিজেন বেশি মানে CO2, একটা কার্বন একটা অক্সিজেন নিচ্ছে, এখানে একটা কার্বন দুটো অক্সিজেন নিচ্ছে, মিটে গেল। এরপরে যখন তুমি N2 এর সাথে O2 এর বিক্রিয়া করাবে, এই বিক্রিয়াটা কোথায় দেখেছিলে বলো তো? সেই তড়িৎ স্ফুলিঙ্গর মাধ্যমে যে বিক্রিয়াটা হয়, কী হচ্ছিল? NO উৎপন্ন হচ্ছিল, হলো। সালফারের সাথে যখন তুমি অক্সিজেনের বিক্রিয়া করাবে, কী উৎপন্ন হবে? সালফার ডাইঅক্সাইড। ফসফরাসের সাথে যখন বিক্রিয়া করাবে তখন উৎপন্ন হবে তোমার ফসফরাস পেন্টঅক্সাইডের ডাইমার, মানে P4O10। তাহলে P4O10টা কার ডাইমার? P2O5 এর ডাইমার। তাহলে ফসফরাস অক্সিজেনের মোস্ট স্টেবল কম্পাউন্ড হচ্ছে এই ফসফরাস পেন্টঅক্সাইডের ডাইমার। তাহলে অধাতুর সাথে বিক্রিয়াগুলো গেল। এরপরে বিভিন্ন যৌগের সাথে বিক্রিয়া, তাহলে যখন তুমি SO2 সাথে অক্সিজেনের বিক্রিয়া করাবে, কী উৎপন্ন হবে? SO3। এটা সালফিউরিক অ্যাসিডের একটা ধাপ ছিল, সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন। যদি NH3 এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করাও, কী উৎপন্ন হবে? NO। এটা নাইট্রিক অ্যাসিড প্রিপারেশনের একটা ধাপ ছিল। যদি HCl এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করাও তাহলে কী উৎপন্ন হবে? তাহলে হাইড্রোজেন অক্সাইডের জন্য জল আর Cl এর জন্য Cl2 হয়েছে। যদি HgS এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করাও তাহলে Hg এর সাথে একটা সালফার ছিল, Hg এর সাথে একটা অক্সিজেন চলে আসবে, তার সাথে সালফার ডাইঅক্সাইড। যদি CH2 সাথে অক্সিজেনের বিক্রিয়া করাও তাহলে দুটো S এর জায়গায় দুটো O চলে আসবে, তাহলে CO2 হবে, তার সাথে SO2। যদি হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন সহযোগে যে যৌগগুলো হয় সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে এখানে যদি তুমি অক্সিজেন দিয়ে দাও, কী উৎপন্ন হবে? CO2 আর জল, বোঝা গেল। তাহলে এইভাবে বিভিন্ন রকম বিক্রিয়া করে অক্সিজেন। এরপরে যখন তুমি অক্সিজেনকে রেখে দেবে আর সেখানে নিঃশব্দ তড়িৎক্ষরণ করবে, তখন কী উৎপন্ন হবে? তাহলে 3টে অক্সিজেন রাখলে তোমার 2টো ওজোন উৎপন্ন হয়। তাহলে অক্সিজেন ওখানে যদি নিঃশব্দ তড়িৎক্ষরণ করো, কী উৎপন্ন হবে? ওজোন গ্যাস হয়েছে। এরপরে অক্সাইড, তাহলে বিভিন্ন রকম মৌলের সাথে অক্সিজেন যুক্ত হয়ে বিভিন্ন রকম অক্সাইড উৎপন্ন করে। তো সেটা আম্লিক হতে পারে, ক্ষারীয় হতে পারে, উভধর্মী হতে পারে, প্রশম হতে পারে, ঠিক আছে। তাহলে ক্ষারীয় অক্সাইড কোনগুলো হবে? যেদিকে তোমার এই বাম দিকের মৌলগুলো, যেমন ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এদের যে অক্সাইডগুলো সেটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড হয়েছে। আম্লিক অক্সাইড কোনগুলো? জেনারেলি যেগুলো ডান দিকে থাকে সেগুলো হচ্ছে আম্লিক অক্সাইড হয়েছে। উভধর্মী অক্সাইড কোনগুলো? এটা ক্লাস 11-এ বলেছিলাম যে কীভাবে মনে রাখতে হয়। সেই বেগুন আলু জিম্বাবুয়ে গেলে শান্তি পাবে, তাহলে ওই বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, গ্যালিয়াম, টিন, লেড, এদের যে অক্সাইড এগুলো হচ্ছে উভধর্মী হয়েছে। প্রশম অক্সাইড কি? প্রশম অক্সাইড হচ্ছে জল, N2O নাইট্রাস অক্সাইড, NO, CO, এগুলো হচ্ছে প্রশম অক্সাইড।